বন্ধুরা, সন্ধ্যার মিষ্টি পরিবারদের সবাইকে জানাই স্বাগত, আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসা আশা করি। সকালটা ব্লগটা আমি এখন থেকে সকালবেলা বসে পড়েছি মুড়ি মাসে একবার হলেও করবো। সেদিনকেই ধোয়া হয়েছে, কতদিন রেখে মুছিয়ে রেখে দিই, দেখতে বিস্কুটগুলো ঢাললাম। সব বিস্কুট ঢালা হয়নি, 4 প্যাকেটের মতন ঢেলেছি, এখন এই কটা আছে, আবার অন্য দিন ঢালবো। এবারে কী হয়েছে বলুন তো, ছোটো ছেলে এদিক দিয়ে বিস্কুট এনেছে, আবার ওর বাবা এনেছে একই দিন, ডবল বিস্কুটের প্যাকেট চলে গেছে, যার জন্য বিস্কুট বেশি। রাতে ই করলাম, ভাবলাম না রাত্রিরে মিস্ত্রি বলাটা ভুল হবে। সুরদার বর ফোন করলো, ওরা তো রাজমিস্ত্রির কাজ করে, ফোন করলো যে কালকে যাচ্ছি কাকিমা কাজ করতে, তো 9টা বাজে এখনো পৌঁছলো। কী বলবো, পেটের সামনেটা কিনা উল্টো পাল্টা হয়ে আছে, খুবরো খাবরা, তখনই না একটু লেবার মিস্ত্রি লাগালে না ঠিক ওটুকুনি মোচা হয়ে গেল, ঢালা হয়ে গেল। এবার দেবার ওখানে কি মশলা টশলাগুনি আছে, ওগুলোকে ঢেলে দিচ্ছে। চলে এলাম, এখানটা দেখি কী মশলাপাতিগুলি আছে, ঢালবো। এই চানাচুরটা ঢালতে হয়। মশলা বলেছিলাম না আনলে ঢালবো, বলি না, ওই জন্যে আপনাদেরকে নিয়ে করে যদি ঠেকা চলতে হয়। দোকান বাজার একদম করতে পারছে না, করতে পারছে না, কারণ ব্যবসা খুব খারাপ যাচ্ছে। বছর সঙ্গে একদম বেচা কেনা নেই দোকানে। কী করবো, এখন যা আছে এইভাবেই চালাই, আমার যখন হবে এই এখন আপাতত কোথায় ধরিতে আছে চালে। জিরে টিরে কী আছে জানি না, গোটা জিরে তো বারন্ত, এটা কি 5 ফোড়ন, গোটা জিরে একদমই বারন্ত। এমন গোটা আছে কিনা বলতে পারবো না, দেখি মনে হয় না আছে গোটা জিরে। নেই করে এতদিন চালালাম, আর চল নেই, কারণ তো দোকান করতেই ভালো লাগে। যা আছে এইটুকুনি ঢেলে দিলে এখন 2 দিন তো চালাই, ব্যাপারতে বলবো আস্তে আস্তে আনবো। ভিতরে গ্রামটার মধ্যে জিরে হলুদ আছে কিনা দেখতে হবে, থাকলে ওখানে থাকতে পারে। এখানে মাত্র আছে, বলেছিলাম না আপনাদের কবে জানতে বলবো, আনেই নেই। আজটা 15 দিন এইভাবে চালানো। এখন আপাতত খালি 2 প্যাকেট হলুদ আছে, সমস্ত ভালো। এগুলিকে ঢেলে গুছিয়ে নিই। রাত শেষ, বাদ শেষ, রাত বাকি, রাত বাকি হোনা হে ক্যা, দেখো না সোচো না। টিভি দেখছে, এখন গান ফান শুনবে না। বাদ বাকি রাত বাকি নিজেই করি, নিজেই নাচি, নিজেই গাই। চলুন টাটা। কৌটোকাতে গুছানো হলো বন্ধুরা, মশলাপাতি বিস্কুট ফিস্কুট ঢালা হলো, আপাতত যা ছিল ঢেলে ঢুলে গুছিয়ে রাখলাম।
গেল বন্ধুরা, এই খেয়াল করিনি, দেখুন কিরকম হয়ে গেছে। দেখি তাতে করে ছাড়িয়ে পাওয়া যায় কিছু নাকি। সুভদ্রা সেদিনকে বলেছিল কাকিমা দুটো ছাড়ি নাও, নষ্ট হয়ে যাবে। দেখি, বলে না ছোটদের কথা না শুনলেই হয়। ভেবেছিলাম পচে গেছে, একদম পচেনি, ভিতরে কুয়াগুনি ভালো ছিল। তুলে রেখে ছেলেকে ডাকলাম, তাহলে ঠাকুরের জন্য কটা তুলে নিয়ে চলে গেলো, এবং ঠাকুরের জন্য রেখে আলাদা। সুভদ্রার জন্য এটা রেখে দিলাম, আর এটা আমাদের এর মধ্যে রেখে দিই। এর মধ্যে করে রেখেছি, দেখুন কি সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন মিষ্টি দোকানে কমলাভোগ। কমলাভোগ ঠিক না, বাসন্তী বাসন্তী কালার লাগবে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এতে করে রাখলাম কেন বলুন তো, দেখতে পাবে ফ্রিজে থাকবে। আর যদি কন্টেনারের সাথে রাখতাম দেখতে পেতো না, খাবে না, তো বললো কোথায় আমরা তো জানি না। ওরা চোখ বুলায় না কোনো জিনিস, আমার ছেলেরা। আমার ছেলে দেয় না, আপনাদের দাদাও ওই যে এরকম জিনিস এরকম পড়ে থাকবে, যদি একটু শো করে রাখি তো খাবে, না না ব্যাস গেল। নিজে এবার তুলিয়ে পরিষ্কার করে নিই। আমার তো কেমন হচ্ছিল কাঁটাটার জন্য, আমি যা অত বড় কাঁটাটা দেয় না, তো দেখি না ঠিক আছে করে চলে এলাম। আর স্নানে যাবো না, তার আগে বড় কাজ করবো, এই তেল মাখবো। কালকে শ্যাম্পু করেছি, এখন না মাথায় তেল দিলে না শরীর অস্থির করছে। মাথায় তেল দিয়ে চান করতে হবে, মানে শ্যাম্পু করলে এবার বেশি গরম লাগে, তেল না মাখলে হবে না। তেলটা আগে মাখি, তারপর কথা। ভালো করে মাথায় জল ঢেলে চান করবো, তেলটা দিয়ে জলটা ছাড়াই মাথা। চুল আর কিছু নেই আমার, সব শেষ। চুলো একটা একটা করে ডেলি চুল ওঠে, একটা একটা করে ভয়ে চুল আসাই না, জানো এরকম হয়। এখনো আশ্রাইনি এত চুল, আশ্রালে আর কত, তেল মাখছি হাতে উঠে আসছে। শুধু শুধু কিনতে যাবো, দেখুন বললাম না চুল ওঠে এত, এই দেখুন এপিট ওপিট দেখুন কত চুল উঠে। তেলটা মাখতে মাথাটা একটু ভদ্রতা লাগছে, দেখুন। এবার চান করে এলে আরো একটু ভদ্রতা লাগবে। ভাই বাটার শুধু শুধু খেয়ে, ও শুধুই খায় বাটার, ঘি বাটার ও একটু শুধু খেতে ভালোবাসে। আগে তো ঘি হাতে ফালতো আর চামচ দিয়ে খেতে চেটে চেটে, ওগুলো শুধুই ভালো আছে, এখন তো সব বন্ধ করে দিতে। ভাতে ঘি দিলে খাবে না। তো বাটার দিয়েছি একদম, এটা তো আমি দিইনি ভাই, তো ভিজে গেছে বাটারে। কোন পাগলা পাগলিকে কাজ করতে দিয়ে গেছি দেখেছেন, বাটারে ভিজিয়েছে রুটি। আমি স্নান করতে গেছি, ওদের বলেছি পাউরুটিটা সেঁকতে। রুটি নিয়ে নিয়ে এটা খেয়ে নিই, নিয়ে রান্নাঘরে ঢুকবো। আজকে একটা পাইকারি রান্না করবো, আলু সিদ্ধ, ডাল আলু সিদ্ধ মাছ ভাজা। রোজ খাইয়ে সাদা নোলা হয়। যদিও আমি বেশি কিছু রান্না করি না, সত্যি কথা। তাতে রোজ 2-3 বার হয়ে যায়। আমার তরকারি দেখছি না, আজকেটা কালকে থাকবেই থাকবে, আমাদের মানে মুছে খাওয়া হয় না। কালকে দুপুরের তরকারি তো আমি আর বড় ভাই হাতেই দিলাম না ধরতে গেলে। ওই পরশু দিনের যে তরকারি ছিল ওই দিয়ে শাক বাইরে দিয়ে আমাদের দুজনে হয়ে গেল। শাক ভাজাটা ভালোই হয়েছে না, ভালোই ছিল।
কি করলাম আমি? এইটা রুটি ঢালো। একটু বেশি হয়ে গেছে না? চামচ ছুরিতে করে কেটে দেয়নি? আমি করবো। ইস, ও কোনো আদব কাটা যায় না। আবার আমি পিস পিস করে দিয়েছি সুন্দর করে। আমি রুটি সেঁকে নিয়ে ছুরি দিয়ে এরকম করে লাগবে। ও চাতে দিয়েছে। আমরা কেটে কেটে আমি তাওয়া বসেছি, আমি শেখছিলাম। এরকম করে দেয় তো। আবার লাস্টে সে খা হবে না নিয়ে এরকম না বাবা, তোমার ইসে রে ওরকম কথা বলো না। এ দেখো আমি প্রথমে পিস পিস করে সুন্দর করে পুরো ভিজিয়েছে বাটার। মধ্যে কাটছিলাম, তারপর দেখলাম এরকম চাকুটা আজকে মনে হয় 500 বাটারে 100 বাটা শেষ করে দিয়েছে। আমার দোষ নেই। 100 শেষ করে। পনিরের টুকরোর মতো কেটে ইসে রে তুমি দিছো আমি দিচ্ছি? আমার বললাম এরকম করে দিচ্ছ, কাকিমা বলবে মানে দেখবে জায়গায় কেমন লাগছে দেখতে, বলছে বলবা না। হ্যাঁ, আমি রুটি সেকে তুলে নিয়ে ছুরি দিয়ে কেটে কেটে আমি এরমভাবে লাগাই। ওই তার মধ্যে দিয়ে করলে তো বেশি লাগে। আর তুইও জানিস না? আমি এরকম করে করছিলাম, ভাই বলছে এরকম করে করো দেখবা ভালো লাগবে খেতে। একই তো ব্যাপার। ও পাগল কি জানে। তেল দিয়ে ভাজার মতন হয়েছে। হুম, বাটাতে দেখুন গড়িয়ে পড়তে যাবে। সে মরি না, সে মরবো না। বলছে খেয়ে মরি না, খেয়ে মরবো না। টিফিন খেয়ে রান্নায় চলে এলাম। আলু পেঁয়াজ বার করতে এসেছি। আলু পেঁয়াজ তো আমার এখানে থাকে, দেখাই। এই যে কালকের আলু পেঁয়াজ এনেছে, এই যে পেঁয়াজ আর আলু। আলু বেশি আনতে বারণ করেছি, কম আলু আনতে বলি। কেন বলুন তো? এই গরমের সময় না পচে যায় বড্ড। পেঁয়াজটা তাও ওই যে 5 কেজি পেঁয়াজ এনেছে, দেখ মনে হচ্ছে পেঁয়াজটাও খুব সুবিধা হবে না মনে হচ্ছে। পেঁয়াজের দামটা খুব বেড়ে গেছে, 45 টাকা করে পেঁয়াজ হয়ে গেছে। সকালে টিফিনের জন্য না কিসের জন্য না দুটো পেঁয়াজ কাটলাম। ও মানে সুভদ্রা পেঁয়াজ কাটছিল পান্তা ভাত খাবে বলে, তো ওই তা পান্তা ভাত আর খেলো না, বলে একটু পেঁয়াজ খাই। তারপর দেখলো যে পাউরুটি সেঁকছি, ওই পাউরুটি খাবে বলে আমি পান্তা খাবো না। তো দুটো পেঁয়াজও কেটেছে, পচা বেরিয়েছে। এখন জানি না কী বেরোবে, লোকটাকে বলতে হবে। এই 5 কেজি পেঁয়াজ এনেছি, যদি 1 কেজি পেঁয়াজ পচা বেরোয় বন্ধুরা, তাহলে গেল 45 টাকা কেজি পেঁয়াজ। দেখা যাক। আলু পেঁয়াজটা কালকে এনেছে, আজকে যদি মুদি বাজারটা করে তো ভালো। চলুন রান্না করে নি ঝপঝপ করে, কিন্তু গরম আছে। মেঘলা থাকলে কী হবে, প্রচণ্ড গরম। বন্ধুরা রান্না করে কাজ করে সব মুছে মাছে করে ঘরে গিয়ে শুয়ে পড়েছি। এত শরীরটা খারাপ লাগছিলো গরমে। তো এই যে কী রান্না করছিলাম দেখ, এই আলু হাতে আর এই মাছ ভাজা। আর কালকে যে মাংস পড়ে আছে কেউ খায় না, আমাদের ঘরে এরকমই হয়। এই যে মাংস তরকারি করেছি, পুরো পড়ে আছে দেখো। হাতে স্লিপ খেলো, তো এই দিয়ে খাবো। আর লেবু নিয়েছি একটু, এই দিয়ে খাওয়া যাবে। আর বেশি কিছু ভাল লাগে না খেতে গরমের মধ্যে। চলুন খেয়ে নি, খিদে পেয়েছে এবার। চেলুনির পিছন ঘুরঘুর করে, চেলুনি ছুঁচোর বিচার করে, সেই হচ্ছে এনার দশা। যার কথা তাকেই ফেরত দেয়। শিখিয়েছি বলে শিখেছে। এসে গেছি না রাত্রে, আমার টাকা ফাকা দিয়েছো, তোমার বুড়ো আজকে কি করবো দেখবে। না যা যা মুদি বাজার বলেছি ওগুলি আনবা সব। মুদি বাজার কিন্তু একদম বারণ তো, সবগুনি আনবে মোটামুটি। যতটা পারবে এনো, সবগুনি বললে ভুল, সবগুনি করতে গেলে এখন অনেক টাকার ব্যাপার। যতটা পারবে এনো, বুঝেছো? আর ওই পেঁয়াজ আলাকে অবজেকশন জানাবে।
বলে পেঁয়াজ তো পচা হচ্ছে, কত করে নিচ্ছে পেঁয়াজ? আর এই 3টে পেঁয়াজ পচা বেরিয়েছে। তাহলে আরও পেঁয়াজ যদি পচা হয় তখন 5 কেজি পেঁয়াজের থেকে ওই পেঁয়াজ পচা। আর তাড়াতাড়ি আসবে, দেরি করবে না, রাত 11টা করবে না। মনে হচ্ছে নামবে জানো পুরো, হোক একটু। দেখুন বন্ধুরা, আজকে সুন্দর একটা ওয়েদার, জানি না সন্ধ্যেবেলা নামবে কি না। একটু মাঝে মাঝে দমকা হাওয়া আসছে। আর কিন্তু দুপুরবেলা প্রচণ্ড গরম পড়েছিল, প্রচণ্ড গরম পড়েছিল। মাঝে মাঝে দমকা হাওয়া আসছে একটা, ঠিক আছে। পোকা হয়েছে, চিকেন চাপ হবে বন্ধুরা। এই যে ডিম ফ্রাই করে নিয়েছি, আর এখানে চিকেন ফ্রাই হচ্ছে। এই যে চিকেন ফ্রাই করি, এতে চাউমিন সিদ্ধ করবো। আর সবজি সেরকম কিছু নেই, চিকেন চায়ের মধ্যে তো কত কী লাগে, ঘরে যা ছিল একদম শর্টকাটে আমি সেরে দিচ্ছি। এই যে বিনস, গাজর আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, একটু বাঁধাকপি, একটু ক্যাপসিকাম হলে ভালো হতো, কিন্তু নেই, কিছু করার নেই। সাধারণভাবে ঘরোয়া করে দিচ্ছি, বুঝেছেন। আমার মুখে দেখাতে হবে না, এই দিকে দেখাও, যেদিকে রান্না হচ্ছে সেই দিকে। এই এখন চিকেন ফ্রাই করছি। আর একটু চাউমিনের জল বসিয়েছি, সিদ্ধ করব, হোক তারপর আপনাদের দেখাচ্ছি। ব্লিঙ্কি থেকে সবজি অর্ডার করেছি। আমি নিইনি, ছোট দাদা ফোন করলো, এখন এইগুলি লাগবে। এইগুলি এখন এই চিকেন চাউ খাওয়ার জন্য। এই দেখুন কি নিল, এই যে বাঁধাকপি, আর কি ক্যাপসিকাম, গাজর। এই যে ক্যাপসিকাম, গাজর ঘরে ছিল, আর ক্যাপসিকাম। এমন কিছু দাম বেশি না গো বন্ধুরা, ঠিকই আছে। এতে বাজারে আর ওখানে একই, বাজারে তো যেতে হলো না, তুলো না। এই যে ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি আর পেঁয়াজ পাতা নিল, আর এটা আজিনা মটর। তার মানে পুরোপুরি চাউমিনটা ফিটফাট হচ্ছে, মানে কিছু খামতি যাচ্ছে না, বুঝেছেন। সব কিছু রেডি। আর ওখান থেকে বিনস, গাজর, পেঁয়াজ কেটে নিয়েছি। এবার আমি চাউমিনটা করবো, শুনুন। একটা কাজ দিয়েছি, দেখুন চাউমিনটা সিদ্ধ করে দিয়েছি, একটু ইয়ে হয়ে যাচ্ছে বলে ওকে বলেছি চামচে চামচে করে, কাঁটা চামচে ছাড়া। আমি এখন এইগুলো কী করি, কী বলে, গাজরটা, গাজর না, দিয়ে বাঁধাকপিটা আর এটা একটু কেটে দিয়ে দিই। ছেড়ে যাচ্ছে না সুন্দর। এই ক্যাপসিকাম শীতকালে 10 টাকা 20 টাকা কিলো হয়, আর এই 4টে ক্যাপসিকাম এখন নিল 60 টাকা 4টে। যখন সময়, এখন সিজন না, কিছু করার নেই, নেই। তারপর আপনার বাড়িতে এসে দিয়ে যাচ্ছে। বাজারে যেতে গেলে এখন ধরুন কতটা দূর আমাদের এখান থেকে যেতে হবে, কাপড় পরো, এই করো, বাজারে যাও, আসো, এই করো, আমাকে 10 মিনিটের থেকে 15 মিনিটের মধ্যে বাড়িতে দিয়ে গেল, অনেক সুবিধা। ওই খাওয়াটা নেই। ওই পেঁয়াজ কাটাটা একটু বাঁধাকপি কেটে দাও। এই পেঁয়াজটা, এই বাঁধাকপিটা একটু কেটে দেয়, পেঁয়াজ কাটাটা। পেঁয়াজ তো আগেই কুচিয়ে রেখেছিলাম, তাও অল্প করে
হ্যাঁ না একটুখানি এক কোণে একটু কেটে দিয়ে আমি ধুয়ে দিই অল্প করে কেটে দিয়ে ধুয়ে দিই হ্যাঁ দেখছি কেন এটা করি অল্প করে। না ওটাই ছাড়ছে এটা ওতে তোলে না কিছু কিছু করে ওতে তোলে আস্তে আস্তে না দুধটা ছড়াই ও দুধটা ঠান্ডাই হয়েছে দুধ বসাতে হবে না না ভালো করে ফ্রাই করে দিলে অসুবিধা না বাবা তোকে তুলে দিতে বলো না না তোকে আলাদা করবো আমাদেরকে একটুখানি খেয়ে দেখি যদি ভালো লাগে মিশিয়ে নিতে তো সময় লাগে না এটা বেশি ট্রাই করবো তাই না দেখুন দেখো এখন হয়ে গেছে। দেখুন চাউমিনটা হয়েছে দেখেছেন বন্ধুরা একদম সব কিছু পড়েছে না একদম দোকানের চাউমিন হয়েছে রেস্টুরেন্টে একদম দেখুন একদম ঝরঝরে সুন্দর একটু নুন দেবো অল্প করে চাউমিন হতে করতে গিয়ে যে আমার চাউমিন হয়ে গেছে সারা ঘরে বুঝেছেন সারা ঘর আমার চাউমিন হয়েছে এবার চাউমিন নিয়ে আমাকে সারা ঘর এখন সাফ করতে হবে চাউমিন এর নাম হচ্ছে চাউমিন
দেখুন কত সুন্দর হয়েছে, কমেন্টে জানাবেন কীরকম হয়েছে চাউমিনটা। একদম রেস্টুরেন্টের স্টাইলেই করেছি, কিন্তু ফুল ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না। বুঝেছেন? এরা মনে হয় না, কালার টালার সব কিছু এসছে একদম ঝরঝরে। একদম নিন্দা করবি না, একদম নিন্দা করবি না। চলুন এটা মিক্সড করে নিই ভালো করে। পেরেছি কিছুটা। দেখুন আমি অত রান্না বান্না ভালো করতে পারি না বন্ধুরা। দেখো সব পড়ে আছে এখানটায়। ও পড়ে যায়, তোলা যাবে, সুন্দর করে মিশাতে হবে তো বলুন। আন্টি সেই তখন বললো না যে ছড়াছড়ি হচ্ছে, এইখানটাও ছড়াছড়ি হচ্ছে এখন। ও তো রান্না করতে গেলে আমি যা রান্না পারি যেটুকুনি এনা, এইটুকুনি বলতে পারি। আমার রান্না, আমার যত বড়রা গুরুজনরা আছে সবাই পছন্দ করে আমার হাতের রান্না, এইটুকুনি বলতে পারবো, তার বেশি কিছু বলতে পারবো না বন্ধুরা। চলুন আজকের মতন এখানেই আমি সমাপ্ত করলাম চাউমিন দিয়ে। আমাদের আজকে রাতের ডিনার বন্ধুরা চাউমিন, চিকেন চাপ, ভাত ফাত সব ছিল ফ্রিজে তুলে দিয়েছি। এতে একটু চিংড়ি মাছ যদি পড়তো না ভালো হতো, কিন্তু চিংড়ি মাছ দিতে পারবো না ছোটোর জন্যে। ভালো হয়েছে গো চাউমিনটা, মাথা নাড়বে না, যা বলবে মন খুলে বলবে। মন খুলেও কথা বলতে হয় না, মাথা নাড়ে টুমটুম করে। হ্যাঁ বলবে হ্যাঁ ভালো হয়েছে, তাই তো খাওয়া হয়ে গেছে। এই যে এখন মাছ ভাজা খাচ্ছে টুকুর টুকুর করে। চিকেন কষা ছিল, চিকেন কষা খেলো, মাছ ভাজা খেলো। আমার জন্য মাছ ভাজা রেখে দিয়েছিল, আমি খাবো না। চাউমিনের সাথে মাছ ভাজা জঙ্গলি খাওয়া। পেঁয়াজ নেই গো আর কাটা, এটা আমার ছোটো ছেলে প্রসাদ নিলাম। খেয়ে দেখি আমি কেমন হয়েছে। দারুণ হয়েছে কিন্তু, তুমি মাথা নাড়লে এরম করে। ওটা ছোটো ছোটো ক্যাপসিকাম, বিনস সেগুলো সব অর্ডার দিল না, বাঁধাকপি, পেঁয়াজ পাতা, আজিনামোটো সবই পড়েছে। ভালো হবে না মানে? ভালো হতেই হবে। একটু পেঁয়াজ দাও না, পেঁয়াজ কেটে সব খেয়ে নিয়ে যায়। তোমার কিন্তু সাক্ষী রইল বন্ধুরা, আমি পেঁয়াজ চাইলাম একটু দিল না আমার। কোনো সময় উনি কিছু চাইলে আমিও দেবো না। আমি পেঁয়াজ নিজে কেটে নিয়ে এলাম, লঙ্কা নিয়ে এলাম। আচ্ছা এই ছিল মনে। আর তুমি খাবে, তুমি রান্না বান্না করে নেবে। তা আমি রান্না করবো কেন? তা আমি তো খাবো না। বারোটা বেজে গেছে বন্ধুরা, এখনো রান্নাঘরের কাজ শেষ হয়নি। আজকে 12টা 5 হয়ে গেছে। এই যে লাস্ট ফিনিশিং কাজটা ছিল, দই বসালাম। দইটা বসাবো আর বসানো হয় না। এই যে বসিয়ে যাবো, সারা রাতে একটু দুধ তৈরি করে রেখে দিই। এইটুকু সকালে চা হয়ে যাবে, তারপর দুধ বার করে বেলা জল দেবো। ঠিক আছে, এটা রেডি করে রাখলাম। সকালবেলা অনেক সময় ছেলে চা করে তো।